নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি অপরূপা 2025 সালে মার্চ মাসের 3টি জলরাশি অর্থাৎ কর্কট, বৃশ্চিক এবং মীন রাশি বা লগ্নের কেমন যাবে আজকে সেই নিয়ে আলোচনা করছি। এই রাশিগুলির এই মাস অর্থাৎ মার্চ মাসে কেমন যাবে তা বলার পূর্বে এই রাশিগুলি সম্বন্ধে কিছু অজানা তথ্য বা অপ্রকাশিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জলরাশি। জলরাশি তুমি কর্কট, তুমি বৃশ্চিক, তুমি মীন। কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে চুপচাপ তুমি সব কথা হজম করে নিতে পারো। কিছু সময় শত অপমানের জবাব তুমি দাও না। আবার কিছু সময় সব সত্যি জানার পরেও মিথ্যের বেড়াজাল নিজের মধ্যেই রাখো। কিছু সময় ঝগড়া এড়িয়ে তোমার নীরবতা দিয়ে পরিস্থিতি তুমি সামাল দাও। কারণ কারণ তুমি কর্কট, তুমি বৃশ্চিক, তুমি মীন। কিছু মানুষ আছে তোমার বর্তমান দেখে অতীতের তোমার অক্লান্ত পরিশ্রম ভুলে যায়। আজকের বাসমতি চালের গন্ধে তারা ভুলে যায় তোমার ফেলে আসা ফ্যান ভাতের কথা। তারা মনে রাখবে না, না তারা মনে রাখবে না কতটা পরিশ্রম করে আজ মাথা উঁচু করে তুমি দাঁড়িয়ে আছো। কারণ তুমি জলরাশি, তোমার সমস্তটা তুমি প্রকাশ করো না। এই পৃথিবীতে কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়। সময় বদলায়, পরিস্থিতি বদলায়, মানুষও তাই। দূর থেকে দেখে যা অত্যন্ত ঘন মনে হয়, কাছে আসলেই প্রকাশ পায় তার শূন্যতা। আসলে যাকে তুমি নিজের শুভাকাঙ্ক্ষী বলে ভাবছো, দেখবে সময়ের সাথে সে তোমাকে ঘৃণা করছে। তুমি মেনে নাও। হ্যাঁ হ্যাঁ, তুমি মেনে নাও হাসি মুখে। কারণ কারণ তুমি কর্কট, তুমি বৃশ্চিক, তুমি মীন। তুমি জানো লড়াই দিয়ে সব যুদ্ধ জেতা যায় না। যুদ্ধ হেরেও বড় বড় লড়াই জেতা যায়। হ্যাঁ, এটাই তোমার রণকৌশল। তুমি জানো চিৎকার করে সব উত্তর দেওয়া যায় না। কিছু উত্তর দিতে হয় নীরব থেকে, নিভৃতিতে। কারণ তুমি জলরাশি। তোমার জীবনের সুদীর্ঘ বহন করা জিনিস আর কিছু নয়, অল্প দিনের সুখ আর আজীবন হারাবার যন্ত্রণা। কারণ কারণ তুমি কর্কট, তুমি বৃশ্চিক, কারণ তুমি মীন। 3টি জলরাশি অর্থাৎ কর্কট, বৃশ্চিক এবং মীন। তোমাদের হৃদয়ের কথা কেউ বোঝে না। তবে কি এই মার্চ মাসেও কেউ বুঝবে না? সেটা নিয়েই এখন আলোচনা করব। প্রথমেই বলি কর্কট রাশি বা লগ্নের কথা। এই মাসে যে কোনো কাজ হঠাৎ করেই আপনার বাধা এসে পড়বে। সাময়িক কিছু থমকে গেলেও চিন্তার কোনো কারণ নেই, কারণ আগামী দিন সেটাই আপনাকে সাফল্যের দোরগোড়ায় নিয়ে যাবে। অর্থ আগমনে আপনি খুশি হলেও আপনার সঙ্গে যারা যুক্ত থাকবে সেই মানুষেরা কতটা খুশি হবে বা আপনি কতটা খুশি করতে পারবেন তাদেরকে, সেটা নিয়ে সংশয় আছে। তার মানে এই নয় যে অর্থপ্রাপ্তি হবে না। এই মাসে যথেষ্ট দক্ষতা এবং আন্তরিকতার সঙ্গে কাজ করার পরেও মানুষ আপনার কাজের সমালোচনা করবে। তবে যেটা অনেক ক্ষেত্রেই মেনে নেওয়া আপনার ক্ষেত্রে কঠিন হবে। এই মাসে বাড়ির বা কাছের কোনো মানুষের জন্য হৃদয় বড় দুঃখ পাবে। এই মাসে আপনার সমব্যথী মানুষ খুব কম পাবেন। সর্বশেষে বলি, অনেক দুঃখ এবং হতাশা পাওয়ার পরেও কোনো না কোনো দিক থেকে অবশ্যই আশার আলো দেখবে এবং ভালো মন্দ মিলিয়ে এই মাস খুব একটা খারাপ কাটবে না। এবার আসি অপর এক জলরাশি বৃশ্চিক রাশি বা লগ্নে। এই মাসেও আপনার কর্মের ঝামেলা বাড়ি পর্যন্ত আসবে, যেটার জন্য আপনার সাথে যুক্ত মানুষরা আপনাকে সঠিকভাবে নেবে না বা আপনার পরিবারের মানুষরাও আপনাকে ভুল বুঝবে। এই মাসেও আপনি মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন না। যদি এই মাসে আপনি কোনো গুরুতর সিদ্ধান্ত নেন বা কোনো ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেন, তাহলে আগামী দিন এই সিদ্ধান্তই আপনাকে সাফল্যের পথ দেখাবে। এতদিন বিরোধীরা অনেক বেশি সহজ ছিল এবং আপনার উপর অনেক চাপ সৃষ্টি করছিল। এবার এই মাসে বিরোধীদের উপর আপনি যে কোনো কাজ চাপ সৃষ্টি করে করতে পারবেন। এই মাসে সুনাম বৃদ্ধি পেলেও সকলকে আপনি খুশি করতে পারবেন না। আপনি আপনার কাজের গতি বৃদ্ধি করতে পারবেন। পুরানো যে কোনো বিষয়
নতুন করে আপনার সামনে আসবে। সর্বশেষ বলি, মানুষ আপনাকে যতই দুঃখ দিক, যতই ভুল বুঝুক, তারপরেও ঈশ্বরের অসীম কৃপায় আপনার মঙ্গল হবে। এবার আসি শেষ জলরাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের এই মাসে কেমন যাবে তার আলোচনা। এই মাসে ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য যে কোনো কাজে আপনাকে বা আপনার সাথে যুক্ত যারা থাকবে সেই মানুষজনকে ক্ষতির সম্মুখীন হতে হবে। সেই ক্ষতি সাময়িক হলেও পরবর্তী ক্ষেত্রে সেটা আপনি মেকআপ করে নিতে পারবেন। এতদিন যারা আপনার বিরোধিতা করে আসছে তাদের আচরণ হঠাৎ করে পাল্টে যাবে, যেটা আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। অনেক ক্ষেত্রে বাড়তি পরিশ্রম করলেও আপনি আপনার পাওনা এই মাসে বুঝে নিতে পারবেন বা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। যে কোনো সাফল্য লাভের ক্ষেত্রে একাধিক সমস্যা এই মাসে আপনাকে সম্মুখীন হতে হবে। পুরানো কোনো জটিল সমস্যা আবার নতুন করে এই মাসে দেখা দেবে। এই মাসে আপনার হৃদয়ের কাছের কোনো মানুষ আপনার ভাবনা চিন্তা বুঝতে পারবে। এই মাসে অর্থ বা সম্পদ সুখ দিলেও এমন কিছু ঘটনা ঘটবে যেখানে সুখ সারা মাস ভোগ করতে পারবেন না। সর্বশেষ বলি, এই মাসে দুঃখ আপনার জীবনের সঙ্গী হলেও দুঃখকে জয় করতে পারবেন বা মেনে নিতে পারবেন বলেই এই দুঃখ আপনার সারা মাস ধরেই আসুক না কেন, সেই দুঃখ থেকেও আপনি সুখের সম্মুখীন হতে পারবেন। এই তো গেল কর্কট, বৃশ্চিক এবং মীন রাশি অর্থাৎ তিনটি জলরাশি মার্চ মাসের 2025 সালে কেমন যাবে তার আলোচনায়। আমাদের ডেসক্রিপশন বক্সে 2025 সালে সামগ্রিকভাবে এই তিনটি রাশির জন্য কেমন যাবে তার আলোচনা দেওয়া আছে। যদি দেখতে চান ওখান থেকে দেখে নিতে পারেন, এবং আমাদের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব বাটন প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।